মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুকুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলে, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, আমার প্রশংসার মধ্যে তোমাদের আত্মার শান্তি রয়েছে। তারপরে আবার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, মানে এখানে আল্লাহ বলছে জেনে রাখো, তুমি অট্টালিকায় যদি বসবাস করো, ডেলি যদি কার নিয়ে ঘোরাফেরা করো, আত্মার শান্তি ওই জায়গাতে নেই। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? আল্লাহ বলেন, তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে তোমাদের আত্মার শান্তি রয়েছে। যখন আমরা আল্লাহর প্রশংসা করব, তখন আমাদের আত্মার শান্তি হবে। ব্রাদানে মিল্লাত ইসলামিয়া বা ভোগনীরা লাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? ব্রাদার, আজ আমরা গুনাহগার, গুনাহ করেছি। কে আমাদের গুনাহ মাফ করবে? আমরা কার কাছে গুনাহ ক্ষমা চাইবো? আজ মুসলমান গুনাহর সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, একবারও লক্ষ্য করলাম না আমরা কেন মার খাচ্ছি। আমার আল্লাহ বলে, বান্দারে, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকি गुनाह को खा जाती है, निश्चय नेकी गुनाह के ध्वंस करे देয়। আচ্ছা, আপনারা একটু হানা করবেন। আমি যদিও জীবনী বক্তা, আমি এক নাইট দুই নাইটে জীবনী করি না। ইসলাহি প্রয়োজন আছে। মুসলমান আমরা যেইগুলো আমাদের ডোজ দাওয়ার, সেইগুলো আমরা দিচ্ছি না। আমরা কেন অপমানিত, কেন আমরা লাঞ্ছিত? আজকে মুসলমান ফুটবল রূপে ব্যবহার হচ্ছে। ফুটবল আপনারা দেখেছেন, একটু হানা বলেন তো। ফুটবলের কোনো জায়গা নির্ধারিত আছে? হ্যাঁ, যেখানে মন সেখানে ফুটবল লাত খায়। কখনো কর্নার, কখনো গোলকিপার, কখনো খেলোয়াড়রা মারে। সেই মতো আজকে আমরা মুসলমান ফুটবল রূপে ব্যবহার হচ্ছি। কখনো তালাকের উপরে হামলা, কখনো মসজিদের উপরে হামলা, কখনো বুরখার উপরে হামলা, কখনো মসজিদ ভাঙো, কখনো ভারত ছাড়ো, কখনো পাকিস্তান যাও। কারণ হচ্ছে একটাই, আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আজকে আল্লাহর রহমত মুসলমান থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্য দুনিয়ার আযাব আজকে আমাদের উপরে আক্রমণ করছে। কারণ আল্লাহ বলছে, ইন্না হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। আপনার কাপড়, আপনার কাপড়ে ময়লা, আপনার কাপড় পরিষ্কার নয়, আপনার অনেক দূরে আছে, নিকটে থাকলে ভালো হতো। যাই হোক, আসতে বলবো না, ওখানে থাকেন, একটু হানা করিয়ে। আমি একটা ময়লা কাপড় পরে একটা চায়ের দোকানে গেলাম। লোক আমাকে বললেন, আপনি একটু দূরে সরে বসুন। আমি বললাম, কারণটা কি? বলছে, আপনার কাপড় থেকে একটা কুগন্ধ বের হয়ে আসছে, আপনি একটু দূরে সরে বসুন। আচ্ছা, আপনারা বলুন, স্টেজওয়ালা আপনারা বলুন, ওখানে আমি ডাইরেক্ট ঘৃণার পাত্র হলাম না কাপড়ের কারণে? কিসের কারণে আমাকে লোক ঘৃণা করছে? কাপড়ের কারণে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আমি বাড়ি গিয়ে বললাম, ও মা, আমার কাপড়টা পরিষ্কার করে দাও। আজ আমার কাপড়ের কারণে আমাকে অপমান হতে হলো, আমাকে লাঞ্ছিত হতে হলো। মা গো, আল্লাহ রাব্বুল আলামিন কাপড়কে পরিষ্কার করার কারণে সার্ফ তৈরি করেছে, সাবান তৈরি করেছে। ও সম্বলপুরের মুসলমান, আমার মা সুন্দর করে কাপড়টাকে সার্ফে ভিজিয়ে দেওয়ার পর আবার সকালে সুন্দর করে পরিষ্কার করে আমাকে কাপড়টা
কাপড়টা দিয়ে দিল। আমি সেই দিন সেই কাপড়টা পরে চায়ের দোকানে গেলাম, সবাই আমাকে সালাম দিচ্ছে, বলে কারি সাহেব আসুন চা পান করে নিন, কারি সাহেব আসুন বিস্কুট খেয়ে নিন। একবার আপনি নিজের হৃদয়ে হাত দিয়ে বলুন তো, গতকালকে ওটাই মানুষ, ওটাই কাপড় পরেছিলাম, যার জন্য ঘৃণার পাত্র হয়েছিলাম, লোক আমাকে ঘৃণা করছিল, নিজের কাছে বসতে দিচ্ছিল না, নিজের কাছ থেকে আমাকে দূরে সরে বলতেছিল, বসতেছিল। কারণটা কি বলেন তো? আরে কারণটা বলেন রে ভাই। কাপড় কাপড় নোংরা, আবার ওই কাপড়টাই পরে পরিষ্কার করার পরে তার পরের দিন যখন আমি দোকানে গেলাম, সকলে আমার সঙ্গে আলাপ আলোচনা করলো, সবাই আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলালো। মুসলমান আজ আমরা ঘৃণার পাত্র হয়েছি একটাই কারণ, আমাদের হৃদয় আর পরিষ্কার নেই, আমাদের ডাগে ডাগে গুনহার জন্য আজকে আমরা লোকের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি। আজকে মসজিদ খালি, আজকে সত্য কথা বলতে মুসলমানকে লজ্জা লাগে। আমার আল্লাহ বলেন লানাতাল্লাহি আলাল কাদিবিন, झूठ बोलने वालों पर खुदा की लानत है। এই মুসলমান নামটা মুসলমানের লিস্টে লিখিয়ে দিয়েছো, ঝুট কথা বলছো, মিথ্যা বলছো। তুমি কি কোরআন কখনো খুলেছো? তুমি কি কোরআন কখনো পড়েছো? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন লানাতাল্লাহি আলাল কাদিবিন, যারা মিথ্যুক তাদের প্রতি আল্লাহর অভিশাপ। এই অত্র এলাকার মুসলমান আপনি হাত দিয়ে বলুন তো, সকালে মোবাইলে উঠে আপনি মিথ্যা কথা বললেন, বলুন তো আপনি তো আল্লাহ পাকের লানাতের অধিকারী হয়ে গেলেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে কি করে? 5টা টাকার জন্য 3তলা বাড়ি হবে, মিথ্যা বলছেন। একটা কার ক্রয় করব, মিথ্যা বলছেন। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আমরা গুনাহ করে করে যেই মতো আমার কাপড়টা ময়লা ছিল, নোংরা ছিল, লোক আমাকে কাপড়ের কারণে ঘৃণার পাত্র করে দিল। আমার সঙ্গে সালাম হচ্ছে না, কালাম হচ্ছে না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি তোমার কাপড় পরিষ্কার করার জন্য দুনিয়াতে সার্ফ তৈরি করেছি, আমি তোমার কাপড় পরিষ্কার করার জন্য সাবান তৈরি করেছি। ও বান্দা, যখন তুমি গুনাহ করবে, সাবান দিয়ে তোমার গুনাহ কিন্তু পরিষ্কার করা যাবে না, সার্ফ দিয়ে তোমার গুনাহ পরিষ্কার করা যাবে না। আল্লাহকে জিজ্ঞাসা করুন, ও আল্লাহ, কোন জায়গা গেলে আমার গুনাহ পরিষ্কার হবে, কোন জায়গা গেলে আমার পাপ মোচন হবে? আল্লাহ বলে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় নেকি গুনাহকে ধ্বংস করবে। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলবেন, আপনি যখন আল্লাহু আকবার বলবেন, এই আল্লাহু আকবারের নেকি, সুবহানাল্লাহর নেকি আপনি যত মিথ্যা বলে, পর নিন্দা করে, গীবত করে আপনি গুনাহ অর্জন করেছেন, সেই গুনাহগুলো নামাজ পড়ার পরে, আলহামদুলিল্লাহ বলার পরে, সুবহানাল্লাহ বলার পরে যখন আপনি নেকি অর্জন করবেন, ওই নেকিগুলো আপনার গুনাহকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। বেশক ভাবো গো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবো গো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি যদি পেতে হয়, শান্তি কোথায় আছে? আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি একটা নেক আমল করে, কেউ যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ তার বিনিময়ে তাকে 10টা নেকি দান করব। আচ্ছা আপনারা বলেন তো, আমরা কোরআন দিনে কয়বার পাঠ করি? কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মধ্যে শান্তি আছে। আপনি মোবাইল দেখবেন, যতই আপনি
তেলাওয়াত শুনবেন, বক্তব্য শুনবেন, শান্তি পাবেন। আর ওই মোবাইলটাতে যখন আপনি খারাপ ছবি দেখবেন আর কিন্তু শান্তি হবে না, কারণ আপনার শান্তি রয়েছে কোরআন তেলাওয়াতের মধ্যে, আপনার শান্তি রয়েছে সত্য কথার মধ্যে, আপনার শান্তি রয়েছে দরুদের মধ্যে, আপনার শান্তি রয়েছে মা বাবার ভালোবাসার মধ্যে, মা বোনদের শান্তি রয়েছে স্বামীর সেবার মধ্যে। এক কথাই শেষ, আজকে আমরা মুসলমান, নামের মুসলমান কিন্তু কাজে পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না, যার জন্য আল্লাহ জালিম বাদশাকে দিয়েছে ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলে এই মতোই আমি ওই গোত্রের লোকের মধ্যে, ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে একজন নিষ্ঠুর নির্দয় বাদশাকে নিযুক্ত করে দিই যখন মানুষ জালিম হয়ে যায়। আজকে আমরা জুলুম শুরু করেছি, নামাজ ছেড়ে দিয়েছি। নাম্বার 1 জুলুম, ছেলে মেয়ের হক অধিকারকে মেরে খাচ্ছি, এটাও একটা জুলুম। মিথ্যা কথা বলছি, এটাও একটা জুলুম। আজকে আমরা জুলুম করে করে জালিম হয়ে গেছি, যার জন্য আল্লাহ আমাদের প্রতি এই যে সরকার দিয়েছে নিষ্ঠুর সরকারকে। আর বলছে মুসলমানকে আল্লাহ ভালোবাসে না। আপনি মুসলমান হলেন কবে? কথাগুলো একটু আমার কাড়া লাগবে, কথাগুলো একটু করা লাগবে, ডোজ করা লাগবে। আর এই ডোজ করার কারণে আমার প্রোগ্রাম মার খাচ্ছে, লোকে আমাকে আর পছন্দ করে না। কারণ এখন সুরের দুনিয়া, জীবনের দুনিয়া, ঘন ঘন গজল পড়ছে, তারা কামিয়াব। আর যারা হাদিস কোরআন থেকে বয়ান করছে তাদের কিন্তু নাই কিয়ামতের নিশানি। জি আলামত। ভাবো গনির আল্লাহ, আমি একটাই কথা বলি, টোটো চালিয়ে খাবো। আমি জালসাতে কেন অপচয় কথা বলবো? আমার নবী বলছেন ज्यादा হাসি দিল কো মুর্দা কর দেতি है। আজকে স্টেজে যদি আমি রোমান্টিক কথা বলে হাসাই, তাহলে দিল যদি মুর্দা হয়, মরা মানুষ কোনো কাজ করতে পারে না। সেই মতো আপনার দিল যদি মরে যায়, আপনার হৃদয় যদি মরে যায়, আপনাকে নামাজ পড়ার ইচ্ছা করবে না, কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করবে না, কারণ আপনার হৃদয়তে হেসে হেসে মরে গিয়েছে। বেশক সুবহানাল্লাহ। হক বেরাদান মিল্লাত ইসলামিয়া, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। যখন আপনি নেকি করবেন, ওই সার্ফ আর সাবানে যেই মতো মহিলাকে পরিষ্কার করে দিয়ে তারপরের দিন আপনি ওই কাপড় পরে গেলেন, আপনাকে লোক সালাম করছে, আপনাকে কালাম করছে। এই সম্বলপুর ওয়াত্র এলাকার মুসলমান, যখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যখন আপনি সত্য কথা বলবেন, যখন আপনি মা বাবার সেবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আমি যারা নেককার বান্দি তাদেরকে ভালোবাসি। তারপর আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার দয়া তাদের নিকটে যারা নেককার। আপনি নেককার হয়ে যান, আল্লাহর দয়া আপনার নিকটে হবে। নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, ফিরআউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজ মুসলমানের ঈমান যদি সবাল থাকে, এই মন্ত্রীকে 1 সেকেন্ড আল্লাহ পতন করে দিবে। সুবহানাল্লাহ। বেশক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত তাহফুজ ঈমান কনফারেন্স জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। ভুল তো আমাদের, ছেলে যদি ভুল করে মা বাবা বকানি দেয়। আমরা কত ভুল করছি, শরীয়তের দৃষ্টিতে কত ভুল করছি, আল্লাহ আমাদেরকে মারবে না? হ্যাঁ, আর বলছি মুসলমানকে মারছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো, এটা মুসলমানের পরিচয়? হ্যাঁ, মুখে দাড়ি নাই, এটা মুসলমানের পরিচয়? রাস্তায় ফোনে মিথ্যা কথা বলা, এটা মুসলমানের পরিচয়? শরাব পান করা, এটা মুসলমানের পরিচয়? ভাবো গনির আল্লাহ, শান্তি কেন নাই দুনিয়ায়? আল্লাহ বলে বান্দারে, যখন তোমরা নামাজ আদায় করবে, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ধ্বংস করব। আল্লাহ বলে আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে বান্দারে, আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। ও মুসলমান, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। আমার আল্লাহ বলবে, ও বান্দা তুমি কি বলছো বলো। আমার আল্লাহ বলে, আল্লাহ আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলে বান্দা বান্দিরে, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আপনি কোথায় গেলে আল্লাহ আপনাকে সাহায্য দান করবেন? আপনি সূরা বাকারা খুলে দেখুন। আল্লাহ বলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে বান্দা বান্দি রে, ঈমানদারকে কেন্দ্র করে বলছে, ও আমার বান্দা বান্দি, আমি সাহায্য চাওয়ার কারণে, আমি মাদাদ দেওয়ার কারণে দুইটি জায়গা বলেছি। যখন তুমি ওই জায়গাতে গিয়ে আমার কাছে সাহায্য চাইবে, আমার কুদরতি ধারণা, আমার কুদরতি সোচ চিন্তা ধারণা করবে, দুনিয়ার পক্ষে, আমার বান্দার পক্ষে দুনিয়াতে যেটা ভালো হবে আমি সেটা করব, নচেত এই দুনিয়াতে চাইবে আমি কবরে সমস্ত আমার বান্দাকে দান করব। করবেন দুনিয়াতে পাবেন কোথায়? আরে হানা করেন না, করবেন দুনিয়াতে পাবেন কোথায়? করবেন দুনিয়াতে পাবে আখিরাতে। আখিরাতে। তাহলে আল্লাহ বলছে আমার কাছে সাহায্য চাও। হযরত বলছেন, আপনার নাম কি? মুজাফফর বলছেন, হযরত আপনাকে আমি টাকা দিব, আপনাকে দোকানে আসতে হবে। আপনারা সবাই বলুন তো, উনি আমার সঙ্গে ওয়াদা করেছেন দোকানে আসতে হবে, তারপরে টাকা দিব। তো আমি যদি দোকানে না যাই তো টাকা পাবো? একটু মাথা দেন মোড়ান, বুঝতে পারছেন টাকা পাবো? পাবো না। উনি বললেন দোকানে আসতে হবে। এবার কোরআনকে জিজ্ঞাসা করুন, ও মুসলমান, এবার কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি বলো কোন জায়গাতে গেলে সাহায্য পাওয়া যাবে, কোন জায়গাতে গেলে আল্লাহ আমাকে দান করবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে ঈমানদারকে কেন্দ্র করে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি চাওয়ার কারণে তোমাদেরকে দুটি জায়গা দিয়েছি। ও মা বোনেরা, আজকে ব্রিজ চাঙারিতে আল্লাহকে পাওয়া যাবে না, আখার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে না। ও বাপ, ঠান্ডার মধ্যে লেহলির ভিতরে ঘুমিয়ে আছেন, আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ বলে বান্দারে, আমাকে যদি পেতে চাও তবে মসজিদে আসো। আল্লাহু আকবার বলে আমাকে যখন ডাক দিবে, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে বলবো, ও বান্দা তোমরা আমাকে কেন ডাকছো? নামাজে কাকে ডাকছি গো? আল্লাহকে। আরে হানা করেন না, কাকে ডাকছি নামাজে? আল্লাহকে। আল্লাহু আকবার বলে ডাকলাম, কাকে ডাকলাম? আল্লাহ তাআলা। আল্লাহকে। আল্লাহ আর আমার মুখোপেক্ষী হলেন আল্লাহ, কিন্তু কেউ মুখোপেক্ষী নয়। আমরা আল্লাহর মুহতাজ। আমরা কার মুহতাজ? আমরা বৃষ্টি কার কাছে চাই? বাতাস কার কাছে চাই? অসুখ হলে শিফা কার কাছে চাই? আল্লাহর কাছে। আমার আল্লাহ বলে বান্দারে, আল্লাহু আকবার বলে যখন তোমরা আমাকে ডাক দিবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবার বলো তোমরা আমার কাছে কি চাইছো? আচ্ছা, আমি মাওলানা জাফরকে সালাম করবো না, তার আগে উত্তর দিয়ে দিবে না? সালাম করতে হবে, সালাম করতে হবে। তারপরে আমি বলবো যে মাওলানা জাফর এদিকে শুনো তো, তারপরে বলবেন কারি সাহেব কি বলছেন, না এমনি আগে ওয়াগ্রিম বলবেন কারি সাহেব কি বলছেন? ডাকার আগে আপনি সাড়া দিবেন না ডাকার পরে? ডাকার পরে। ডাকার পরে। আমার আল্লাহ বলে বান্দা, যখন তোমরা নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আমার কুদরতি চেহারা তোমাদের মুখোপেক্ষী হবে। আমি বলবো বান্দা তোমরা আমার কাছে কি চাইছো? চাও মালিক ইয়াউমিদ্দিন, রোজে সাজার মালিক, কিয়ামতের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার প্রশংসা করি। ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য প্রার্থনা করি। কিসের সাহায্য? আমাকে সরল পথের পথিক বানিয়ে দাও। এগুলো আল্লাহর সঙ্গে কথা কথা হচ্ছে। বাজারে, জমিতে, তাহলে কোথায়? মসজিদে। এবার আল্লাহর কাছে হাত তুলুন। আল্লাহ আমি নামাজ পড়লাম,
আল্লাহ তুমি আমাকে মুখ দিয়েছো, সূরা তেলাওয়াত করলাম, তোমার তাসবিহ জপলাম। আল্লাহ গো তুমি আমার নামাজ কবুল করে নাও, আমার নামাজ কবুল করে নিয়ে আমাদের মুসলমানের শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ আমার মা বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ গো তাদের কবরটাকে তুমি জান্নাতের ফুলের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ বলে বান্দা যখন তোমরা আমাকে একবার ডাকবে, আমি আল্লাহ তোমাদের ডাকে 70 বার সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ, বেশক হক। ভাবো গো নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি পাওয়া যাবে না। শান্তির জায়গা হলো মসজিদ, শান্তির জায়গা হলো মা বাবার ভালোবাসা, শান্তির জায়গা হলো ইয়তিমের ভালোবাসা, শান্তির জায়গা হলো দরুদ, শান্তির জায়গা হলো সুবহানাল্লাহ, শান্তির জায়গা হলো আল্লাহু আকবার, শান্তির জায়গা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মুসলমান কলমা পড়তে জানে না, আমাদের তাসবিহ নাই, আর আমরা কথায় কথায় বলি আল্লাহ মুসলমানকে ভালোবাসে না। আপনি কোরআন খুলে দেখুন, 6 পারা সূরা আল মাইদা, আল্লাহ কি বলছেন ধ্যান দিয়ে শুনুন। আজকে কথাটি বলে যাচ্ছি, ভালো লাগলে দোয়া করবেন, প্রোগ্রামে ডাকেন বা না ডাকেন কোনো পারওয়া নাই। আল্লাহু খায়রুর রাজিকিন। وقال الله إني معكم पत्र रखकर मुसलमान ध्यान दिए सुनून। और अल्लाह ने फरमाया एवं अल्लाह ताला बोलें इन्नी माकुम, निश्चय आमी अल्लाह तुम्हादेर संगे आछि। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বেশক। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। লা ইন আকামতুমুস সালাত, নিশ্চয় যদি তোমরা নামাজ কায়েম করো। নাম্বার 1 কোশ্চেন, এই মুসলমান, নাম্বার 1 আল্লাহ কি বলছেন? নামাজ। নামাজ, আজকে নামাজের কথা বলছে তো বলছে মৌলবীরা কিছু জানে না, সাবধান হয়ে যান। আমার প্রিয় নবী বলছেন যার নামাজ সঠিক নাই তার কোনো ইবাদত কার্যকরী হবে না। বেশক আল্লাহ। নামাজ সবচাইতে অতি উত্তম ইবাদত। হজ চাইতে নামাজ ভালো, যাকাত চাইতে নামাজ অতি উত্তম। আপনি 5 লক্ষ টাকা খরচা করে হজ করতে গেলেন, আরে বাপ রে আমি হাজি হয়ে গেলাম, কিন্তু আপনার যে নামাজ ছুটে যাচ্ছে এটা কোনো খবর নাই। আল্লাহ বলবে না হজ করেছো কি করনি, যাকাত দিয়েছো কি দাওনি, কিন্তু নামাজে হবে। وقال الله إني معكم, और अल्लाह ने फरमाया এবং আল্লাহ বলল নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, মানে আমার দয়া তোমাদের সঙ্গে আছে। লা ইন আকামতুমুস সালাত, আল্লাহ বলে বান্দারে নিশ্চয় যদি তোমরা নামাজ আদায় করো। মাওলানা জাফর বললেন ও কারি সাহেব আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি আমার কথা অনুযায়ী চলেন তবে আপনার দুঃখের সময় সঙ্গে থাকবো এবং আনন্দের সময় সঙ্গে থাকবো। আমি বললাম কি বলো? তখন উনি বলছেন কারি সাহেব আপনাকে এখান থেকে কদমতলি হেঁটে যেতে হবে। শর্ত কি লাগালেন ভাই? এখান থেকে হেঁটে, আচ্ছা আমার কথাগুলো বুঝতে পারছেন? এখান থেকে হেঁটে কদমতলি যেতে হবে বা কদমতলা যেতে হবে। উনার কথা এড়িয়ে, উনার কথা অমান্য করে আমি বাইকে গেলাম। বাইকে যাওয়ার পথে আপনাদের সম্বলপুর স্ট্যান্ডে দুর্ঘটনা হয়ে গেল। এবার উনার কানে খবর আসলো কারি আব্দুল করিম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলছে কি কারণে, কিসে গিয়েছিল? বলছে বাইকে। উনি বলছে তো আমি তো হেঁটে বলেছিলাম যেতে, ঠিক হয়েছে, একটা পা ভেঙেছে, দুটা কেন ভাগলো না?
আপনি এটাও যদি না বুঝতে পারেন তাহলে আপনার ছেলে দেখবেন, আপনার অনেক সময় ছোট্ট ছোট ছেলেরা আপনাদের সঙ্গে যখন যাতায়াত করে তখন আপনারা বলবেন আস্তে চলো না হলে পড়ে যাবা, আস্তে চলো না হলে পড়ে যাবা। এই আস্তে চলো পড়ে যাবো বলতে বলতে দৌড়াতে গিয়ে ছেলেটা পড়ে গেল, আপনি কি উঠে তাকে চুমা খাবেন না বকানি দিবেন? আরে হানা করেন না ভাই, বকানি দিবেন। পরে আবার আপনি দয়া করবেন, ডাক্তারের কাছে আপনি নিয়ে যাবেন, কিন্তু সেই সময় আপনি তাকে ভালোবাসবেন না, কারণ আপনার কথা অমান্য করে গেছে। চলেন কোরআনকে জিজ্ঞাসা করুন। وقال الله إني معكم, और अल्लाह ने फरमाया, এবং আল্লাহ বললেন নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি। লা ইন আকামতুমুস সালাহ, আল্লাহ বলে বান্দারে জরুর যদি তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ বলছেন নামাজ যদি পড়ো আমার দয়া তোমাদের সঙ্গে থাকবে, আমি তোমাদের সঙ্গে থাকব। মাওলানা জাফর বলেছিলেন যদি হেঁটে যাও আপদ বিপদের সময় থাকবো, তুমি তো আমার কথা এড়িয়ে মোটর সাইকেলে গিয়েছো, আমার কথা এড়িয়ে মোটর সাইকেলে গিয়েছো। উনি কিন্তু প্রথমে আমাকে ভালো ওয়া আতাইতুমুজ যাকাত, আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, তুমি আমার পথে যাকাত প্রদান করো, যারা গরীব তাদেরকে যাকাত দাও। ওয়া আমানতুম বিরুসুলি, আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার রসুলের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া আযযারতুমুহুমুল্লাহ, এবং তাদের তোমরা সম্মান করো। আজ মুসলমান কেউ নবীকে নিজের ভাইয়ের মতো বলি, কেউ ভাইয়ের মতো বলি, কেউ নবীকে বাবার মতো বলি, কেউ বলি আমার মতো, কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করুন। আমার কোরআন, আমার আল্লাহর কোরআন বলে ওয়া আযযারতুমুহুমুল্লাহ, এবং তোমরা তাদের সম্মান করো। আমার আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এ মাহবুব আমি আপনার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছি। আমার নবীর যতটুকু সম্মান আমাদেরকে ততটুকু সম্মান করতে হবে। ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, আমার আল্লাহ বলে বান্দারে আমাকে তোমরা সুন্দর ধার দাও। আল্লাহ কেউ কাছে ধার নিবে? মাশাআল্লাহ, কথাগুলো শুনতে একটু লাগছে না? রহনা করেন না, একটু আলাদা লাগছে, কারণ এই মতো বক্তব্য স্টেজে নাই। হয়তো খারাপ ভাববেন আপনারা, জি না, আমাকে দুঃখ লাগে। এখন আমরা সুরের বক্তা তো চলে যায়, ও মা বোনেরা গো আর কোখানে যাওয়া হলো না, বলে কেন বেটি, বলে টোটো পেলাম না, গাড়ি ছুটে গেল। আর ওটে বলছে সুবহানাল্লাহ, টোটোতে সুবহানাল্লাহ বলছে, কারণ দেখলো কি সুর। আপনাকে কবরে সুর বাঁচাবে না, কবরে কেউ বাঁচাবে না। আপনার কবরে রক্ষক হবে আপনার 5 ওয়াক্তের নামাজ। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, ওই কোরআনটা আপনার কবরে আযাব থেকে আপনাকে মুক্তি দেওয়াবে। আপনি রোজা রেখেছেন, ওই রোজাটা হবে আপনার কবরে অস্ত্র, বাকি দুনিয়াদারি সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়া আকরাতুমুল্লাহ কারদান হাসানা, তোমরা আমাকে সুন্দর ধার দাও। তারপর আয়াত আছে তারপর আল্লাহ বলছে আমি যখন তোমরা নামাজ পড়বে, যখন যাকাত প্রদান করবে, আমাকে তোমরা সুন্দর ধার দিবে, আমার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব। মুসলমান আপনার শত্রুকে আপনার ভাই, শুনেন ধারাবাহিক বক্তব্য হবে না, কারণ কোরআনের আয়াত ইসলাহি মানে এগুলোই হয়, বুঝতে পারলেন? আর যারা জীবনী আছে, আমরাও জীবনী করি, ধারাবাহিক করলে ঘটনা 1 ঘন্টা লাগে, কিন্তু এখানে ধারাবাহিক চলবে না, কিন্তু কথাগুলো খুব দামি বলছি, ইনসাফ দেখবেন। আপনার শত্রুকে ধ্যান দিয়েছেন কখনো? কোরআন 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 দেখেন। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। এখন তো মুখ কথা বলছেন না। আপনার শত্রু কে? সরকার আমাদের শত্রু? কখনো নয়। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, আল ইয়াওমা নাখতিমু, ও মা বোন, শুধু গজল শুনে জান্নাত পাওয়া যাবে না মা। মাগো, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহর নৈকট্য লাভ যদি করতে চাও, কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। কারণ আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলে নিশ্চয় যারা মুত্তাকি ব্যক্তি, যারা পরেজগার ব্যক্তি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা নেককার, একমাত্র কোরআন বলে আমি তাদেরকে ভালোবাসি। আমরা তো সবাই বলি আল্লাহকে ভালোবাসি, বলি না? বেশক আমরা সবাই বলছি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে বলো তুমি কাকে ভালোবাসো? আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? জি বেশক। খ্রিস্টান বলছে ভগবানকে ভালোবাসি, হিন্দু বলছে ভগবানকে ভালোবাসি, জৈন বলছে ভগবানকে ভালোবাসি। আমরা বলি আল্লাহকে ভালোবাসি। কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করো, ওগো আল্লাহ, আমরা তো সবাই তোমাকে ভালোবাসি, তুমি বলো কাকে ভালোবাসি? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি সবাইকে ভালোবাসি না, যারা মুত্তাকি ব্যক্তি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বেশক হক है। বাবগনিরা লাই শান্তি কেন? নাই রে দুনিয়া। ও মন কারে লাগিয়া। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দুশ্মনকে মনে আয়ুব, কোরআন কোরআন খুলবেন, কোরআন মোতালা করবেন, দুনিয়ার সঙ্গে মহব্বত ছুটে যাবে, আল্লাহর সঙ্গে মহব্বত বৃদ্ধি পাবে। বেশক বেশক। আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিবসে বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, আত্মীয় স্বজন আমার কেউ হবে না। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি তোমার মুখে তালা লাগিয়ে দেব, কথা বলার সময় হবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওগো সম্বলপুরের মানুষ, এই হাত, যে হাত আপনার হাতে রয়েছে, একটু যদি ব্যথা হয় আপনি ডাক্তার দেখাতে যাবেন, একটু যদি ব্যথা হয় সুচিকিৎসার জন্য মালদা যাবেন। কিন্তু আল্লাহ বলে ওরে আমার বান্দা বান্দিরা, এই হাত দ্বারা তুমি কি করেছো? এই হাত এসে আমাকে খবর দিয়ে দেবে, ও মা এই হাত দিয়ে তুমি কি কাজ করেছো? শরীয়তের বিরোধী করেছো না শরীয়তের পক্ষবাদী করেছো? ওগো সম্বলপুরের মানুষেরা, এই হাত দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, ঠান্ডার সময় সবাই বাড়িতে ঘুমিয়ে আছে, আপনি ঠান্ডা পানিতে ওযু করেছেন, এই হাত গিয়ে কোরআন দেখবেন, এই হাত গিয়ে আল্লাহকে বলবে ওগো আল্লাহ, সবাই ঠান্ডার সময় ল্যাপের তলে ঘুমিয়েছিল, তোমার মাওলানা আইয়ুব বান্দা, তোমার কারি আব্দুল কারীম তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে ঠান্ডাকে ঠান্ডা মনে করেনি। আল্লাহ আমাকে নিয়ে ওযু করেছিল, আমাকে নিয়ে কোরআন স্পর্শ করেছিল। এই হাত যখন আপনার সঠিক গাওয়া দিয়ে দেবে, এই হাত যখন আপনার সঠিক সাক্ষী দিয়ে দেবে, আল্লাহ বলবে ফেরেশতা, আমি তার হাতকে রিপোর্টার হিসাবে পাঠিয়েছিলাম, আমি তার হাতকে সাংবাদিক হিসাবে পাঠিয়েছিলাম। আমার বান্দার হাত একটাও খারাপ রিপোর্ট দেয় না। আমি আল্লাহ তার কাজে সন্তুষ্ট আছি, আমি আল্লাহ তার প্রতি রাজি, আমি আল্লাহ তাকে জান্নাতে দেব।
কি করবেন? আপনার হাত তো দুশ্মন, ভালো কাজে এই হাতকে যদি ভালো কাজে লাগান তাহলে আলহামদুলিল্লাহ, নাহলে এই হাত আপনার কি করবে? আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পায়ে হেঁটে আপনি এসেছেন জালসা শুনতে, আসেননি? পায়ে হেঁটে একটু হানা করেন। পায়ে হেঁটে জালসা শুনতে আসেননি? এসছেন না? এ পা গিয়ে বলবে মাওলানা আইয়ুবের সাক্ষীর প্রয়োজন নাই, কারি আব্দুল কারিমের সাক্ষীর প্রয়োজন নাই। তাহলে কে সাক্ষী দিবে যে আমি জালসা শুনতে গিয়েছিলাম? কোরআন বলে, ওরে আমার বান্দা বান্দিরা, যে পা নিয়ে তুমি হেঁটে গিয়েছিলে সেই পা বলবে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমাকে নিয়ে কষ্ট করে 3 কিলোমিটার থেকে 2 কিলোমিটার থেকে কারি আব্দুল করিম কোরআনের বক্তব্য দিচ্ছিল, হাদিসের বক্তব্য দিচ্ছিল, আমাকে নিয়ে কষ্ট করে হেঁটে গিয়ে শুনছিল। এই পা যখন আপনার সাক্ষী দিয়ে দেবে, ও যুবক ছেলে, এ পা নিয়ে গান শুনতে যেন না, এই পা নিয়ে পর স্ত্রীর কাছে যেন না, এই পা নিয়ে কোনো খারাপ কাজে যেন না, কারণ এই পা কাল কবরে আল্লাহকে বলবে, আল্লাহ গো তোমার বান্দা আমাকে নিয়ে ফালা কাজে গিয়েছিল, তোমার বান্দা আমাকে নিয়ে ফালা কাজে গিয়েছিল। আচ্ছা বলেন তো, একটা উপমা দিচ্ছি বুঝতে পারবেন। মাওলানা আইয়ুব ধরেন সরকার, আমাদের সরকার, আপনাদের এলাকার থানার নাম রতুয়া থানা থেকে সরকার লোক পুকুরিয়া থানা থেকে লোক পাঠালো। কি পাঠালো? লোক রিপোর্টার পাঠালো যে সম্বলপুরের মানুষ শরিয়ত কি বলে সরকারের পক্ষবাদী কাজ করছে না বিপক্ষ কাজ করছে। এবার রিপোর্টার আসলো, সাংবাদিক এসে দেখছে কয়েকটা আপনাদের মধ্যে কয়েকজন চুরি করে লাইন জ্বালাচ্ছে, তারপরে 2 নম্বর আপনারা কাজ করছেন। সাংবাদিক ঠিক গিয়ে থানাতে আপনাদের রিপোর্টগুলো লিখিয়ে দিল যে ফালা ফালা চুরি করে লাইন জ্বালাচ্ছে, এরা 2 নম্বর ধান্দা করছে। আচ্ছা বলেন তো, এবার পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গিয়ে সুন্দর করে খাসির মাংস, গরুর মাংস, মিষ্টি দই খাওয়াবে? বুঝতে পারছেন কথাগুলো? তাহলে কি করবে? চাবুক। আহা, হায়রে মুসলমান, বুঝেও বুঝলাম না। দুনিয়ার রিপোর্টারের সামনে আপনি সতর্ক হয়ে যাবেন, সামনে যদি পুলিশ চলে আসে, পুলিশের জিপ, আপনি জুয়া খেলা ছেড়ে দিবেন, আপনি সরকারের বিপক্ষ কাজ করবেন না। হায়রে মুসলমান, আজকে আমরা দুনিয়ার পুলিশ দেখে ভয় করলাম, দুনিয়ার জেল থেকে ভয় করলাম। আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি রে, যদি তোমরা নেক আমল না করো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ বলে, বান্দা যারা গুনাহগার হই, যারা গুনাহ করে কবর আসবে, আমি আল্লাহ তার জন্য ফুটন্ত জল তৈরি করেছি। ও বাপ, ফুটন্ত জল মানে ডগমগ ডগমগ যখন করবে। আপনারা বিয়ে বাড়িতে নিশ্চয় রান্না করেছেন, আপনারা মুসলমানের বাড়িতে নিশ্চয় রান্না করেছেন, আপনার ভোজের বাড়িতে নিশ্চয় রান্না করেছেন। ওগো বৃদ্ধ বাবারা, আপনারা আমার জন্য দোয়া করুন। আমার হার্টের অসুখ, আমার একটা চোখ নষ্ট হয়েছে, আমার কিডনির প্রবলেম, আমার সুগার হাই, আল্লাহ অনেক অসুখ দিয়েছে, একটু দোয়া করুন আমি যেন ইসলামের খিদমত করতে পারি। আল্লাহ বলে, বান্দারে যারা গুনাহ করে এসেছো, আমি ফুটন্ত পানিতে তোমাদেরকে ঘুরাবো। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যে রান্না হয়েছে, পানিটা যখন ডগমগ ডগমগ করে, কোনো সম্বলপুরের মাস্টার, কোনো ডাক্তার, কোনো মুফতি, কোনো মৌলবি, কোনো চোর, কোনো ডাকু গিয়ে 5 মিনিট ওই ফুটন্ত জলে কেউ হাত দিতে পারবে? ওই ফুটন্ত জলে কেউ 5 মিনিট হাত ঢুকে রাখতে পারবে? একটু হানা করুন। মুসলমান, আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন বলেন, ফিহা
কোরআন বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, বান্দারে যখন তোমরা গুনাহ করে কবরে আসবে, আমি গুনাহগারের কারণে ফুটন্ত জল তৈরি করে রেখেছি। ওই ফুটন্ত জলে তোমাদেরকে চলাফেরা করতে হবে। ওই গরম জলে যখন আমরা চলাফেরা করব, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। আমি বলবো আল্লাহ আর গরম সহ্য করতে পারি না। আমি বলবো আল্লাহ আমাকে ঠান্ডার পানি দাও। আপনি টাকার বিনিময়ে বাড়িতে ফ্রিজ ক্রয় করে ঠান্ডা পানি ওখানে পান করছেন। আপনার জন্য কবরে আপনাকে ঠান্ডা পানি কে দেবে? কবর তো ঠান্ডা জলের কোনো ব্যবস্থা নেই। আপনি গুনাহ করেছেন, আমি গুনাহ করেছি, ওই গুনাহ অনুযায়ী আমাকে গরম পানি পান করতে দেবে। ওই পানির পাত্রটা যখন ঠোঁটে নিয়ে যাব, আল্লাহ গুনাহগার করে কবরে নিও না আল্লাহ। যখন ওই পানির পাত্রটা ঠোঁটে নিয়ে যাব, ওই পানিটা একটু ঠোঁটে স্পর্শ হবে, এত গরম সেই পানিটা ঠোঁটে লেগে ঠোঁটের চরবগুলো গলে গলে সেই পানিতে পড়ে যাবে। মুসলমান কেন দুনিয়ার জন্য মিথ্যাতে ডুবে আছেন? কেন টাকা পয়সার কারণে নামাজ ছেড়ে দিয়েছেন? আপনি সে অন্ধকার কবরকে একবার চিন্তা করুন। যেই কবরে বড় বড় সাপ, নবী আমার বলেন কবরে বিছানা হবে আগুনের, কবরে খাওয়া জাক্কুম একটা গাছ, যেই গাছ আগুন থেকে তৈরি হয়, সেই গাছ আমাদের জাহান্নামীর যারা গুনাহগার হবে তাদের সেই গাছ আল্লাহ খেতে দেবে। এই মুসলমান সাবধান হয়ে যান। আপনি আপনার শত্রু নিয়ে বসে আছেন। থানাতে যখন যাব, আমি সরকারি পক্ষ নয়, সরকারের বিপক্ষ কাজ করেছিলাম, আমাকে জেল হতে পারে, 5,000 টাকা জরিমানা করতে পারে, আমাকে মারতে পারে। এ মুসলমান, হাত আপনার রিপুটার, আল্লাহ যে আপনাকে হাত দিয়ে পাঠিয়েছে, এই হাত দ্বারা যুবক আপনি জুয়া খেলেছেন, এই হাত দ্বারা মোবাইল চালাচ্ছেন। আপনার হাত যে খোদাকে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে নিয়ে খারাপ কাজে ব্যবহার করেছিল, আপনি সেই হাতটাকে কি করবেন? বাপ আমার, এখনো সচেতন হয়ে যান, এখনো তওবা করেন। তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আজকে আমরা মুসলমান হয়ে নিজেকে এত নিচে চলে গিয়েছি, আজকে আমরা গুনাহ ছাড়া আর নেকি পাচ্ছি না। আমাদের নেকি মাইনাস হয়ে যাচ্ছে, গুনাহ প্লাস হয়ে যাচ্ছে। এ মুসলমান, আল্লাহ গুনাহতে রাজি হবে না নেকিতে রাজি হবে? আপনারা হাতটা তুলে বলুন তো, আল্লাহ রাজি গুনাহ করলে হবে না নেকি করলে হবে বলুন? তাহলে আজকে আমরা কই নেকি করছি ভাই? আজকে আমাদের কোরআন, আজকে আমরা ABCD সব পড়াতে পারলাম, মেয়েকে শিক্ষিত করতে পারলাম। মা তুমি ফজরের পর যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর রহম তোমার উপরে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়ালিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেন ফাইদা কুদিয়ালিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ পড়ার পরে, নামাজ প্রতিষ্ঠিত করার পরে আমার দয়ার অনুসন্ধানে বেরিয়ে যান। এবার আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে যান, শিক্ষার ইলমের দিনের শিক্ষাতে বেরিয়ে যান। মা বাবাকে দেখুন,